গল্পের শুরুতে দেখা যায় একজন মানুষ মাছ ধরার কেবিনে বসেছিল। হঠাৎ সে দূরের বরফের উপর এক টুকরো সোনালী আলো ঝলমল করতে দেখল। কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই সে ভয়ে জমে গেল। সে দেখল বরফের স্তরের মধ্যে একটি মানুষের হাত জমে আটকে আছে, আর সেই সোনালী আলো আসছিল হাতের আঙুলে থাকা একটি বড় সোনার আংটি থেকে। সে বুঝতে পারল হয়তো কোনো ধনী লোক এখানে ডুবে মারা গেছে। এই ভেবে নিক কোনো দেরি না করে বরফ ভাঙার যন্ত্র দিয়ে বরফে জুড়ে আঘাত করতে শুরু করল। পরের মুহূর্তেই একটি শক্ত হয়ে জমে থাকা মৃতদেহ বরফের নিচ থেকে ভেসে উঠল। কিন্তু নিক হতাশ হয়ে গেল, কারণ মৃতদেহে সেই সোনার আংটি ছাড়া আর কোনো মূল্যবান জিনিস ছিল না। সে আংটিটি খুলে নিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুত হল। ঠিক তখনই সে সামনে বরফের উপর একটি কালো সুটকেস পড়ে থাকতে দেখল। তার মনে সন্দেহ জাগল। সে দ্রুত সেটি তুলে নিল, কিন্তু খুলে দেখার পর সে সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সুটকেসের ভেতরে ছিল পুরো 2 মিলিয়ন মার্কিন ডলার। সে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। এরপর সে আবার তাকিয়ে দেখল হ্রদের নিচে একটি ভেঙে পড়া বিমান পড়ে আছে। সে বুঝতে পারল এই টাকার পেছনে বড় কোনো রহস্য আছে, কিন্তু এত টাকা সামনে পেয়ে লোভ সামলানো তার পক্ষে সম্ভব হল না। সে দ্রুত টাকাগুলো নিচের ক্যাম্পে নিয়ে গেল। এই বিশাল সম্পদের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিল আগামীকালই সেই জায়গা ছেড়ে চলে যাবে। এই টাকা নিয়ে নতুন জীবন শুরু করবে এবং নিজের ভাগ্য বদলে ফেলবে। কিন্তু সে জানত না একটি ভয়ঙ্কর বিপদ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পরের দিন সে যখন টাকার সুটকেস টেনে নিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল, হঠাৎ সে একটি পুলিশের গাড়ির সামনে পড়ল। সেখানে একটি নারী পুলিশ টহল দিচ্ছিল। সন্দেহজনক আচরণ দেখে নারী পুলিশ তাকে জিজ্ঞেস করল সে এখানে কি করছে। নিক বলল সে মাছ ধরতে এসেছে, কিন্তু নারী পুলিশ ইতিমধ্যে কালো সুটকেসটি দেখে ফেলেছিল। No, don't. Fuck is this? I found it. You found it. Where? It was under the ice. সে নিশ্চিত হল নিক কিছু লুকাচ্ছে, তাই সে নিককে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক তখনই একটি কালো এসইউভি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। পরের মুহূর্তেই গাড়ি থেকে কয়েকজন মুখোশধারী লোক নেমে এলো। নারী পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তাদের নেতা বন্দুক বের করে বলল দুর্ঘটনায় পড়া বিমানের অবস্থান কোথায় তা বলতে। নারী পুলিশ পুরো বিষয়টি বুঝতে না পেরে হতবাক হয়ে গেল। এতে ডাকাত দলের নেতা রেগে গেল। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠল। ঠিক তখনই নিক হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে ডাকাত নেতাকে ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ভয়ঙ্কর গুলির লড়াই। সুযোগ পেয়ে নারী পুলিশ দ্রুত গাড়িতে উঠে পালিয়ে গেল। নিকও দ্রুত গাড়িতে উঠে পড়ল, কিন্তু একজন নারী ডাকাত গাড়ির ওপর লাফিয়ে উঠল। তারপর শুরু হলো মারামারি। জীবন মরণের সেই মুহূর্তে নিক একটি লাথি মেরে নারী ডাকাতকে গাড়ি থেকে ফেলে দিল, আর সেই সময় টাকার সুটকেসটিও নিচে পড়ে গেল। ডাকাত দলের নারী ডাকাত সেটি ধরার চেষ্টা করল, কিন্তু সুটকেসটি পিছলে গিয়ে সরাসরি বরফের ঠান্ডা পানিতে ডুবে গেল। ডাকাত দলের নেতা দূর থেকে সব দেখছিল। সে রাগে পাগল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার লোকদের নিককে হত্যা করার নির্দেশ দিল, কারণ সেই টাকাগুলো তারা এক মাদক চক্রের কাছ থেকে ছিনতাই করেছিল। তাদের পরিকল্পনা ছিল হেলিকপ্টারে করে টাকা বিদেশে পাচার করবে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ে যায় এবং হ্রদের নিচে ডুবে যায়। সেই বিমানে আরও অনেক টাকার সুটকেস ছিল, তাই তারা কোনোভাবেই নিককে বাঁচতে দিতে চায় না। এদিকে ডাকাতদের হাত থেকে বাঁচতে নারী পুলিশ ওয়াকিটকির মাধ্যমে সাহায্য চাইল। তারপর দ্রুত গাড়ি চালিয়ে তীরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ গাড়িটি বিকল হয়ে গেল। তাদের আর কোনো উপায় রইল না। তারা গাড়ি ছেড়ে হেঁটে পালাতে শুরু করল। নিক যেন পালাতে না পারে সেজন্য নারী পুলিশ একটি দড়ি দিয়ে নিককে বেঁধে রাখল। তারপর তারা তীরের দিকে হাঁটতে লাগল। ঠিক তখনই ডাকাতরাও বিকল হয়ে থাকা পুলিশের গাড়িটি খুঁজে পেল, কিন্তু গাড়ির ভেতরে কেউই ছিল না। এটা দেখে ডাকাত দলের নেতা দ্রুত একটি দূরবীন বের করল। দূরে তাকিয়ে সে দেখতে পেল নিক এবং নারী পুলিশ পালিয়ে যাচ্ছে। সে দ্রুত গাড়ি চালিয়ে তাদের পিছু নিতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তাদের গাড়ির নিচের বরফ ভেঙে যেতে শুরু করল। গাড়িটি ধীরে ধীরে বরফের হ্রদের ভেতরে ডুবে যাচ্ছিল। গাড়ির ভেতরে থাকা সঙ্গীকে বাঁচানোর জন্য ওপরে থাকা ডাকাত দ্রুত একটি বেল্ট ছুড়ে দিল। শেষ মুহূর্তে গাড়িটি পুরোপুরি ডুবে যাওয়ার আগেই সে তার সঙ্গীকে টেনে ওপরে তুলে বাঁচিয়ে ফেলে। এদিকে পালিয়ে যাওয়া নিক এবং নারী পুলিশও বিপদে পড়ে যায়, কারণ তাদের পায়ের নিচের বরফ খুবই পাতলা। সামান্য ভুল হলেই তারা বরফ ভেঙে পানিতে পড়ে যেতে পারে। এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো একজন ডাকাত মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নিয়েছে। ঠিক সেই সংকটময় মুহূর্তে তারা কোনোভাবে নিকের ক্যাম্পে পৌঁছে গেল। সেখানে তারা আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র খুঁজে পেল, একটি শিকারের ধনুক ও তীর এবং অনেক বড় বড় পশু ধরার ফাঁদ। ডাকাতটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। নিক এবং নারী পুলিশ দ্রুত তার আসার পথে ফাঁদগুলো বিছিয়ে দিল। পরের মুহূর্তেই ডাকাতটি সেই ফাঁদে পা দিয়ে আটকা পড়ে গেল। রাগে সে দ্রুত মাটিতে পড়ে থাকা বন্দুক তুলতে গেল। ঠিক তখনই নিক ধনুক টেনে তীর ছুঁড়ে মারল। তীরটি গিয়ে ডাকাতের পায়ে বিদ্ধ হল। ডাকাত ব্যথায় কাতল হয়ে পড়ল। এই সুযোগে নিক ধনুক দিয়ে তাকে আঘাত করতে শুরু করল। দুজনের মধ্যে শুরু হলো জীবন মরণের লড়াই, কিন্তু নিক শারীরিকভাবে দুর্বল ছিল। সে বেশিক্ষণ টিকতে পারল না। ডাকাতটি তাকে বরফের উপর চেপে ধরল। ডাকাতটি নিকের গলা চেপে ধরল। নিক শ্বাস নিতে পারছিল না।
ঠিক তখনই সে ডাকাতের শরীরে আটকে থাকা একটি তীর দেখতে পেল। সে দ্রুত তীরটি টেনে বের করল এবং ডাকাতের শরীরে আঘাত করল। ডাকাত গুরুতর আহত হয়ে গেল। তবুও সে মাটিতে পড়ে থাকা মেশিন গান তুলতে চেষ্টা করল। ঠিক তখনই নিকের নিচের বরফ হঠাৎ ভেঙে গেল। নিক সরাসরি বরফের ঠান্ডা পানিতে পড়ে গেল। ডাকাতটির সঙ্গে সঙ্গে পানির দিকে গুলি চালাতে শুরু করল, কিন্তু নিক খুব বুদ্ধিমত্তার সাথে পানির নিচে সাঁতার কাটতে লাগল। সে গুলির আঘাত এড়িয়ে গেল। ডাকাতটি যখন চারদিকে তাকিয়ে তাকে খুঁজছিল, ঠিক তখনই নিক চুপচাপ তার পেছনে গিয়ে পৌঁছল এবং তাকে পেছন থেকে আক্রমণ করল। এমন সময় নারী পুলিশ ডাকাতের উপর একটা ফাঁদ বসিয়ে দিল। ডাকাত চিৎকার করতে করতে মারা গেল। এরপর নারী পুলিশ নিককে নিয়ে সেখান থেকে চলে গেল। তারা নদী পেরিয়ে যেতে লাগল। এদিকে ডাকাতরাও পৌঁছে গেছে। ঠিক তখনই তাদের পিছু নেওয়া নারী ডাকাত অসাবধানতাবশত একটি ফাঁদের উপর পা দিল। সঙ্গে সঙ্গে ধারালো ফাঁদটি তার পা ভেদ করে ঢুকে গেল। সে ব্যথায় চিৎকার করে উঠল। তার সঙ্গীরা দ্রুত দৌড়ে এসে তাকে উদ্ধার করল। তারপর তাকে কাছের একটি কাঠের কেবিনে নিয়ে গিয়ে চিকিৎসা করতে লাগল। কিন্তু তারা ব্যান্ডেজ শেষ করতেই ডাকাত দলের নেতা সেখানে পৌঁছে গেল। তার লোকদের এই ব্যর্থতা দেখে সে ভীষণ রেগে গেল। রাগের মাথায় সে হঠাৎ এক সঙ্গীকে ছুরি দিয়ে হত্যা করল, শুধু নিজের রাগ মেটানোর জন্য। তারপর সে ঘোষণা দিল আগামীকালই সে নিক এবং নারী পুলিশ দুজনকেই হত্যা করবে। এদিকে নিক এবং নারী পুলিশ একটি গুহার মধ্যে রাত কাটাল। পরের দিন সকালে তারা আবার যাত্রা শুরু করল। হাঁটতে হাঁটতে তারা হঠাৎ একটি গ্রামে পৌঁছল। কিছুক্ষণ পর নারী পুলিশ তার সহকর্মীদের খবর দিল। একজন পুলিশ কর্মকর্তা এসে বলল, হেডকোয়ার্টার জানতে চায় সেই দুর্ঘটনায় পড়া বিমানটি কোথায় আছে। এই কথা শুনে নারী পুলিশের মনে সন্দেহ জাগল, কারণ সে কখনো কাউকে বিমানের কথা বলেনি। সে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন সেখানে একটি বিমান আছে? লোকটি বলল, তুমি রেডিওতে বলেছিলে। নারী পুলিশ সঙ্গে সঙ্গে বলল, না, আমি এমন কিছু বলিনি। এবার সত্য প্রকাশ হয়ে গেল। লোকটি আর লুকাল না। সে স্বীকার করল সে আগেই ডাকাত দলের নেতার কাছ থেকে টাকা খেয়েছে। সে বলল, আমরা এখানে অনেক টাকা পেতে পারি। বিমানের টাকার ৫% তোমার হবে। আমি তোমার সাথে সেটা ভাগ করব। নারী পুলিশ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করল। সে কোনোভাবেই অপরাধীদের সঙ্গে যোগ দিতে রাজি হল না। কিন্তু হঠাৎই তার সহকর্মী বন্দুক বের করল এবং তাদের দুজনকে পুলিশ গাড়িতে উঠতে বাধ্য করল। সে সিদ্ধান্ত নিল তাদের ডাকাত দলের নেতার হাতে তুলে দেবে। নিক বুঝতে পারল পুলিশ কর্মকর্তা টাকার লোভে অন্ধ হয়ে গেছে। ঠিক তখনই নিক একটি বুদ্ধি খাটাল। সে বলল, যদি আপনি আমাকে ডাকাতদের হাতে তুলে দেন তাহলে আপনি মাত্র ৫% টাকা পাবেন, কিন্তু যদি আপনি নিজেই আমার সঙ্গে গিয়ে বিমানের জায়গা খুঁজে পান তাহলে আমরা তিনজন সেই কোটি কোটি টাকা সমান ভাগে ভাগ করে নিতে পারব। এই কথা শুনে পুলিশ কর্মকর্তার লোভে হাসতে লাগল। সে দ্রুত জিজ্ঞেস করল, বিমানের জায়গা কোথায়? নিক বলল, আমার ব্যাগের ভেতর তার অবস্থান লেখা আছে। পুলিশ কর্মকর্তা দ্রুত ব্যাগের ভেতর খুঁজতে লাগল। ঠিক তখনই হঠাৎ একটি দুর্ঘটনা ঘটল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। ভাগ্যক্রমে নিক তেমন আহত হয়নি। সে দ্রুত গাড়ির জানলা ভেঙে বের হয়ে এলো এবং নারী পুলিশকেও বের করে আনল। কিন্তু পুলিশ কর্মকর্তা প্রচণ্ড রেগে গেল। সে বন্দুক তুলে তাদের হত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটি গুলি এসে তার মাথায় লাগল। সে সঙ্গে সঙ্গে মারা গেল। আসলে ডাকাত দলের নেতা দূর থেকে দূরবীন দিয়ে সব দেখছিল। গাড়ি দুর্ঘটনার দৃশ্য দেখেই সে তার লোকদের নিয়ে সেখানে চলে এসেছিল এবং গুলি চালিয়েছিল। ডাকাতদের শক্তিশালী অস্ত্রের সামনে নিক এবং নারী পুলিশ অসহায় হয়ে পড়ল। তারা লুকিয়ে পড়ল। ঠিক তখনই নিক মাটিতে পড়ে থাকা একটি বন্দুক দেখতে পেল। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে দ্রুত নিজের জ্যাকেট খুলে আকাশে ছুড়ে দিল। ডাকাতদের দৃষ্টি সেদিকে চলে গেল। এই সুযোগে নিক দ্রুত বন্দুক তুলে নিল এবং পরপর কয়েকটি গুলি চালাল। নারী ডাকাতটি সঙ্গে সঙ্গে মারা গেল। যদিও নিক একজন ডাকাতকে হত্যা করতে পেরেছিল, তবুও তার কাঁধে একটি গুলি লেগেছিল। ঠিক তখনই ডাকাত দলের নেতা ধীরে ধীরে তার সামনে এগিয়ে এলো। সে বলল, আমাদের বিমানের কাছে নিয়ে চলো। কিন্তু নিক কিছুতেই মুখ খুলল না। সে কিছুই বলতে রাজি হল না। এতে ডাকাত নেতা রেগে গেল। সে সঙ্গে সঙ্গে তার এক সঙ্গীকে আদেশ দিল নারী পুলিশকে হত্যা করতে। এই আদেশ শুনে সেই ডাকাত ভয় পেয়ে গেল, কারণ সে জানত পুলিশ হত্যা করলে ধরা পড়লে আজীবন জেল হবে। সে এই কাজ করতে অস্বীকার করল। কিন্তু এতে নেতা আরও রেগে গেল। রাগের মাথায় সে নিজের সেই সঙ্গীকেই গুলি করে হত্যা করল। নেতার এই নিষ্ঠুরতা দেখে ডাকাত একটি গোপন পরিকল্পনা করল। সে জানত এই বরফের নিচে প্রচুর মিথেন গ্যাস জমে আছে। সে দ্রুত তার লাইটার জ্বালালো। পরের মুহূর্তেই বরফের ওপর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল। আগুন চারদিকে ছড়িয়ে পড়ল। ডাকাত দলের নেতা আগুনে পুড়ে মারা গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি ডাকাতরা ভয় পেয়ে পালিয়ে গেল। নিক পালিয়ে একটি পরিত্যক্ত গুদামে ঢুকল, কিন্তু সেখানে গিয়ে সে দেখল নারী পুলিশ কোথাও নেই। ঠিক তখনই সে গুদামের ভেতর থেকে একটি শব্দ শুনতে পেল।
সে শব্দ অনুসরণ করে সামনে এগিয়ে গেল এবং দেখল শেষ ডাকাতটি নারী পুলিশকে জিম্মি করে রেখেছে। ডাকাতটি বলল, আমাকে বিমানের কাছে নিয়ে চলো, তাহলে তোমরা বাঁচবে। ঠিক তখনই নারী পুলিশ হঠাৎ ঘুরে দাঁড়ালো এবং ঝাঁপিয়ে পড়ে নিজেকে মুক্ত করল। নিক দ্রুত এগিয়ে এসে ডাকাতের সঙ্গে লড়াই শুরু করল, কিন্তু সে তখন খুবই ক্লান্ত ছিল। সে বেশিক্ষণ টিকতে পারল না, সে হেরে যেতে লাগল। ঠিক যখন ডাকাতটি তাকে হত্যা করতে যাচ্ছিল, নারী পুলিশ পিছন থেকে আক্রমণ করল। তারপর তারা দুজন দ্রুত বাইরে দৌড়ে গেল। ডাকাতটি প্রচণ্ড রেগে গেল, সে যে কোনো মূল্যে তাদের হত্যা করতে চাইছিল। ডাকাতটি ধীরে ধীরে তাদের কাছে এগিয়ে আসছিল। ঠিক তখনই নারী পুলিশ একটি পাথর ছুঁড়ে মারল অন্যদিকে। ডাকাতের দৃষ্টি সেদিকে চলে গেল। এই সুযোগে নিক একটি বৈঠা দিয়ে তাকে আক্রমণ করল। তবুও নিক একা তার সঙ্গে পারছিল না। ঠিক তখনই নারী পুলিশ তাকে সাহায্য করল। দুজন মিলে একসঙ্গে আক্রমণ করল। ডাকাতটি দুর্বল হয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে নিক একটি লাঠি দিয়ে তার গলায় আঘাত করল। তারপর একটি লাথি মেরে তাকে বরফের ঠান্ডা পানিতে ফেলে দিল। ডাকাতটি পানিতে ডুবে গেল। অবশেষে সব বিপদ শেষ হল। এখানে ভিডিওটি শেষ হয়ে যায়।